আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকের যে এই অনুষ্ঠানের করার মেন উদ্দেশ্যই হলো লামাযহাবীদের কিছু বাজে আকীদা সম্পর্কে আপনাদেরকে বলা। আমরা এর আগে লামাযহাবীদের কিছু প্রকারভেদ জেনেছিলাম। লামাযহাবীরা বর্তমান বিশ্বতে 164 বা 65 ভাগে বিভক্ত। লামাযহাবী ভারতে যদি আপনি দেখেন তাহলে লামাযহাবীর অনেক অনেক গ্রুপ রয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে যাকে পরিচয় দেয়, আহলে হাদিস নামে যারা পরিচয় দিয়ে থাকে, কিন্তু এরা সত্যিকারের আহলুল হাদিস বা আহলে হাদিস না। এরা হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে এরা পৃথিবী থেকে ইসলামকে উঠিয়ে নেওয়ার জন্য একটু পায়তারা করে দিয়েছে। কিভাবে দেখেন, বিশ্বের মুসলিমরা যখন হচ্ছে ফিলিস্তিনের হামাসকে ওই সাপোর্ট করতেছে, তখনই হচ্ছে লামাযহাবীর মানহাজের উপর দোহাই দিয়ে তারা নিজেকে বলতেছে আমরা অবশ্যই হামাসের পক্ষে নয়, আমরা হামাসের বিপক্ষে। তবে অবশ্যই আমরা হামাস শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মদতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। ইসরায়েলের জন্ম দেওয়া হলো হামাসের পিছনে, জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদাও গাজা দখল করে বসে আছে। ওর কোনো সরকারও নেই, কিছুই নেই। ও পাগলা কুত্তাকে যখন মারছে, তো ওরে মারলে কে ওর পেছনে যাবে? কে যাবে? ওর তো কোনো সরকার নেই, কোনো দেশ নেই, কিছুই নেই। ওই মুসলমানদেরকে, বিশেষ করে সুন্নি সালাফিদেরকে ধ্বংস করার জন্য এই খারেজিদের, এই শিয়া রাফিজি ইরান এবং হিজবুল শয়তান লেবাননে এবং সিরিয়াতে হলো ইরানি মিলিশিয়ান, আর এখানে হলো কি আপনার হামাস। সবগুলি একই লিজুর, একই রসুনের সাথে এদের সম্পর্ক। সবগুলি ইহুদিদের দালাল। সেই নির্যাতিত মুসলমানদের পক্ষে তারা থাকতে পারে না, মুসলমানদের পক্ষে তারা কোনো কথা বলতে পারে না। আমার চোখে পড়েনি যে তারা কোনো প্রতিবাদ পর্যন্ত জানিয়েছে। এই লামাযহাবীরা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ট হয়ে পৃথিবীতে হয়তোবা ইসলামকে মোচার জন্যে কোনো একটা কাজ করে যাচ্ছে। মানুষকে সঠিক ইসলামের দাওয়াত দিচ্ছে না, ইসলামে ভুল ভ্রান্তি ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার পায় তারা করে। আজকে মানুষগুলা এতই বেশি হতাশা হয়ে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা নিজেকে ইসলামের দিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ যখন হচ্ছে তারা বিভ্রান্ততে পড়ে, তখন আবার বিভ্রান্ত এটাকে ক্লোজ করার জন্য তারা আবার সে আরেকজন বিভ্রান্তকারীর কাছে গিয়ে প্রশ্ন করতেছে। সুতরাং তারা এখানে আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম যেভাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যেভাবে আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই ইসলাম বোঝার জন্যে সত্যিকারের একজন আলেমে দ্বীন, সত্যিকারের একজন কোরআন হাদিস বুঝনেওয়ালা মানুষের কাছে এসে ইসলাম সম্পর্কে জানতে হবে। তারা জানে গিয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তাদের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে প্রশ্ন করে কোরআন এবং হাদিস সম্পর্কে, দ্বীন সম্পর্কে। যারা সত্যিকারের অর্থে কোরআন এবং হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, দেখেন লেহনে জলিল, লেহনে খফি নামে দুইটি শব্দ রয়েছে। আলেম যারা রয়েছেন তারা অবশ্যই বুঝেন এবং জানেন। লেহনে জলিল যদি কারো তিলাওয়াতে হয়ে যায় তাহলে সেই তিলাওয়াত হারাম হয়ে যায়। সেই তিলাওয়াত করে যদি নামাজ কেউ আদায় করে তাহলে নামাজ হবে না। এরকম শায়েখের কাছে আপনারা যান যেদের প্রতিনিয়ত প্রতি কথায় কথায় কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে তারা লেহনে জলি পড়তেছে, যেখানে তাদের পড়াগুলোই হারাম। এদের কাছ থেকে কোন আক্কেলে, কোন জ্ঞানে আপনারা ফতোয়া নিচ্ছেন যে ফতোয়াতে হচ্ছে 99.9% ভুল? সেখানে তারা কথা কথা বলবে আমরা যদি অশুদ্ধ থাকি, আমরা যদি হচ্ছে এই ভুল কাউকে কিছু বলে থাকি প্রমাণ করুন। সর্বপ্রথম তো এটাই ভুল, যেটা হচ্ছে তোমরা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখো না। কোরআন এবং হাদিস তোমাদের জন্য নয়। কোরআন হাদিস তোমরা মানুষকে কি বোঝাইবে? তোমরা হচ্ছে গিয়ে মানুষকে কোরআন হাদিস
বুঝানো অর্থাৎ ফতোয়া দেওয়া থেকে দূরে থাকতে হবে। কারণ কোনো উস্তাদের সন্নিকট ছাড়া একমাত্র বড় আলেম হয়েছিল শয়তান। সেই ইবলিসকে ফলো করা ছাড়া তোমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। কোনো মাদ্রাসায় শিক্ষিত হয়ে কোনো প্রতিষ্ঠানের দিন অর্জনের ক্ষেত্রে সময় লাগিয়ে কোনো বড় মুফাসসির মুহাদ্দিসের কাছে গিয়ে সেই মুফাসসির এবং মুহাদ্দিসের কাছে সময় লাগিয়ে উস্তাদ হিসেবে অনেকে মেনে নিয়ে ক্লাসে বসে এরপরে কোরআন হাদিস কয়েক বছর যাবৎ যদি অধ্যয়ন করে, এরপরে গিয়ে যদি সে কথা বলে তখন কিছুটা মানানসই, অন্যথায় তার কথাগুলা কোনো গ্রহণযোগ্যতা নেই। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীতে একটি জায়গাও পাবেন না যেখানে হচ্ছে যে নিজে থেকেই কেউ হচ্ছে কোরআন হাদিস জানতে পারে। ভারতের ডক্টর জাকির নায়েকের কথা যদি বলেন, তিনিও একজন উস্তাদ রয়েছেন এবং তিনি উস্তাদের কাছ থেকে যেভাবে জেনেছেন সেভাবেই তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন। এবং এদের বিষয়ে জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মতামত কি? তিনি বলেন, কোরআন এবং হাদিসের কোথায় কি আহলুল হাদিস নামে কোনো কিছু রয়েছে যে তাদেরকে আহলুল হাদিস নামে ডাকতে হবে? এবং উনি আহলুল সুন্নাত ওয়াল জামাতের পজিটিভ লেভেলে অনেক কথা বলেছেন। যাই হোক, উনিও একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু বর্তমান ফিতনাবাজ আহলে হাদিস নামের কিছু আকীদা সম্পর্কে আপনাদেরকে বলতেছিলাম। ইবনে মাজাহ যদি আপনি হাদিসগুলো দেখেন তাহলে তাকদীরের অধ্যায়ের ভিতরে মুআল্লাম আর মুবারিম নামে দুইটি প্রকার রয়েছে তাকদীরের। এখানে 1 থেকে 3, 4 পর্যন্ত মুতাজিলাদের কিছু তাকদীর রয়েছে, তাকদীরের বর্ণনা রয়েছে। সেই মুতাজিলাদের তাকদীরের বর্ণনা যদি আপনারা দেখেন একদম আহলে হাদিসের সাথে মিলে যায়। আহলে হাদিসরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা নয়। এদের আকীদা সম্পর্কে যেমন ভুল, তাকদীরের আলোচনা সম্পর্কে তাদের এমনই ভুল। মুতাজিলারা বলে তাকদীর হচ্ছে তারা তাকদীরের ভালোমন্দ তাদের নিজের হাতে, মানুষ সেই কাজের সত্তা, এখানে আল্লাহ তাআলার কিছুই করার নেই। বান্দা যখন যা ইচ্ছা করে তখন তা বাস্তবায়ন করতে পারে। বান্দার যখন যেটা ইচ্ছা সেটা সে নিজেই করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন নয়, বান্দার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার অধীন নয়। আল্লাহ তাআলা চাইলে বান্দার ইচ্ছাকে এখানে সমুচিত করতে পারেন না, এরকমটি তারা বোঝাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী এবং উনি চাইলেই সব কিছুকে উল্টাপাল্টা করতে পারেন, হ্যাঁ, কিন্তু এরা এটা মানতে রাজি না। বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন নয়। তারা তাদের এই মাযহাবের সপক্ষে কতগুলো যুক্তি উপস্থাপন করে থাকে। আল্লাহ পাক যদি আফআল হন, এর খালিক হন, তাহলে বান্দার মজবুর হবে, এরকম কিছু উদ্ভট বক্তব্য তারা দিয়ে থাকে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এদের কথায় আপনারা কান দিবেন না। এবং এরা হচ্ছে গিয়ে গুমটা লাগিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভাব হয়েছে। গুমটা লাগিয়ে ইসলামের একদম বড় আলেম হিসেবে লোকের সামনে পরিচয় দিয়ে থাকে। এদের আরেকটি অবস্থা দেখুন যে এরা মানুষকে কিভাবে ধোঁকা দেয়। যারা নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা বলে না, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলে না। আজকে আমি 1 ওয়াক্ত নামাজ পড়লাম, কালকে পরশু 2 ওয়াক্ত পড়লাম, আমাকে নামাজের কথা বলতে হবে না? না, নামাজের কথা কাকে বলবে? যারা নামাজ পড়ে, কন্টিনিউ যারা নামাজ পড়তেছেন তাদেরকে গিয়ে বলবে নামাজ যে পড়তেছেন যে নামাজের তো এই জিনিসগুলো ভুল হচ্ছে। কি জিনিসগুলো ভুল হচ্ছে? আপনি এই তাশাহুদ পড়তেছেন, আঙ্গুলগুলা নাড়তেছেন না, এই যে তারা যে এভাবে করে দেখবেন যে এই শব্দগুলা, এই জিনিসগুলা করতেছেন না, এর জন্য হচ্ছে আপনার নামাজ হবে না।
আপনি নামাজ পড়তে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অনুসরণ করুন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে। এভাবে বলে বলে মানুষকে হচ্ছে তারা কি করতেছে, ধোঁকা দিচ্ছে। এবং মানুষকে তারা ধোঁকা দেওয়ার পাশাপাশি বলবে যে আপনি এই জুমা পড়তেছেন, জুমার প্রথম কাবলাল জুম্মা যে 4 রাকাত নামাজ, এগুলো কোনো নামাজই না, এগুলো বেদাত, এগুলো করা যাবে না। এরপরে আসবে তারা হচ্ছে মাগরিবের নামাজের একটু আগ মুহূর্তে এসে বলবে দুখুলুল মসজিদ যে 2 রাকাত নামাজ পড়তে হয় সেগুলো পড়েননি, সেগুলো যদি পড়েন না তাহলে তো আপনার গুনাহ হয়ে যাবে, সুন্নত নামাজ। কিন্তু এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের ওয়াক্তের আগ মুহূর্তে সুন্নত নামাজ, এই দুখুলুল মসজিদ নামাজ খুব কম পড়েছেন। কারণ হচ্ছে কি, সূর্য যখন হস্ত যায় তখন হচ্ছে গিয়ে মাগরিবের ওয়াক্ত সম্মানিত হয়, আর সেই সময়টুকু একদম একদম অল্প সময় থাকে, যেখানের ভিতরে এরকম করাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুসারে কারণ করাটা একদম নামাজের নিকটবর্তী সময়, তো তাই হচ্ছে গিয়ে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ওয়াক্ত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোতে যদি আপনি যান তাহলে দুখুলুল মসজিদের যে 2 রাকাত নামাজ আছে সেই নামাজগুলো পড়ার সময় অবশ্যই থাকে না। সেখানে এসে তারা হচ্ছে গিয়ে বেজার লাগাবে যে আপনারা তো এটা করেননি, ওইটা করেননি, এটা না ওইটা না, হ্যাঁ ওইটা বলে বলে তারা হচ্ছে এরকম মানুষকে ধোঁকা দিবে। এরপরে আসবে তারা দোয়াতে সম্মিলিত মোনাজাত হারাম, সম্মিলিত মোনাজাত বেদাত, হ্যাঁ এরকম জেনারেল শিক্ষায় কিছু শিক্ষিত মানুষগুলা তারা হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে আসতেছে। সেই ধোঁকার ভিতরে পড়ে যায় আমাদের ইয়াং এবং যুব সমাজ, যারা হচ্ছে কোরআন হাদিস বুঝেন না, কোরআন হাদিস জানেন না, কোরআন হাদিস ট্রান্সলেট করতে পারেন না, সেরকম ইয়াং সাধারণ সহজ সরল যুব সমাজ তাদেরকে অনুসরণ করে ফেলেন। এর জন্য হচ্ছে আল্লাহর ওয়াস্তে যে এই মুসলিম উম্মাদের সবচেয়ে দরদি মুসলিম যারা রয়েছেন উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামের অধীনে আপনারা কোরআন হাদিস জানুন, উলামায়ে কেরামের অধীনে আপনারা কোরআন হাদিস বুঝুন। অন্যত সেই মুসলমান আপনারা থাকবেন ঠিক, সেই মুসলমান তো আপনাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত টিকবে কিনা সেই বিষয়ে আপনারা জানতে পারবেন না, সেই বিষয়ে আপনি স্থির থাকতে পারবেন না। কিন্তু এই পর্যন্ত বলা যায় উলামায়ে দেওবন্দ এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের কাছ থেকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ের কাছ থেকে আপনারা যদি ইসলাম এবং শরীয়ত জানেন, বুঝেন, সেই কথা অনুসারে আমল করেন, অবশ্যই এটা বলা যায় কিয়ামত আপনার মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান নিয়ে আপনি পৃথিবীতে বসবাস সম্মানের সহিত থাকতে পারবেন। আর লামাযহাবীদের কথা অনুসারে চলবেন, কোনো কথায় না কোনো কথায় আপনার হচ্ছে ঈমান যাওয়ার সম্ভাবনা 99.9% থাকতে পারে। এর জন্য বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে বলতেছি, যুব সমাজদেরকে বলতেছি, বিশেষ করে আপনারা সেই লামাযহাবীর পান্ডাদের হাত থেকে আপনারা দূরে থাকুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদেরকে সেই পান্ডাদের হাত থেকে দূরে রাখুক এবং সহজ সরল মুসলমানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।